এই দেশে যা কিছু মহৎ, যা কিছু মহান, তার অর্জন কিন্তু ছাত্রদের হাতে। সেই 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে, যা 21 ফেব্রুয়ারি কয়েকদিন পরেই শুরু করে সর্বশেষ এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যে বিজয়, সবকিছু কিন্তু সম্ভব হয়েছে এই ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করবার জন্য। আমাদের সব মিটিংয়ের মধ্যে, বক্তব্যের মধ্যে আমি প্রায় বলতাম যে কোথায় ছেলেরা, কোথায় সেই তরুণেরা যারা বাংলাদেশের পরিবর্তনগুলো এনেছে, যারা বাংলাদেশের জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, যারা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আমার সেই স্বপ্ন, সেই ডাক সফল হয়েছে। আমি দেখেছি তারা সেই ফ্যাসিস্টকে হটিয়ে দিয়ে একটা নতুন সূর্য সামনের দিকে নিয়ে এসেছে। এবং এই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ প্রথম থেকেই যখন আমরা এই আন্দোলন শুরু করি, সেই বহু 15 বছর আগে থেকে, তখন থেকেই কিন্তু ছাত্রদল তার ভূমিকা রাখছে। আর এই শেষ সময়ে শুধু 36 দিনে তার ফ্যাসিস্টটা উঠে যায়নি, 15 বছরের আন্দোলনে, ত্যাগে, রক্তে কিন্তু ফ্যাসিস্টদেরকে হারতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই এই 36 দিন ছিল একটা চূড়ান্ত যে আন্দোলন, সেই আন্দোলনের শেষ পর্যায়ে। সেই পর্যায়ে নিঃসন্দেহে আমাদের ছেলেরা তাদের অবদান রেখেছে। আমরা কি হিসাব দেখেছি আমাদের? সেই হিসাবে দেখেছি যে এই প্রায় 2000 ছেলে যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। আমি আমার ঠাকুরগাঁ জেলার কথা বলতে পারি, 9 জন যে শহীদ হয়েছে, সেই 9 জনের মধ্যে 7 জনই হচ্ছে আমার ছাত্র দলের ছেলে। তাই এই কথা যারা বলেন যে ছাত্র দলের কোনো ভূমিকা ছিল না, বিএনপির কোনো ভূমিকা ছিল না, আমার মনে হয় তাদের সঠিকভাবে উপলব্ধি করা দরকার, তথ্যগুলো নেওয়া দরকার, তারপরে সে কথা বললে সেটা ভালো হবে।